আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। এখন আছি আমি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। আজকে আমরা যাচ্ছি মালদ্বীপ। যেহেতু আমি এয়ারপোর্টে আছি, আমি এয়ারপোর্টের কিছু ডিউটি ফ্রি শপ নিয়ে কথা বলবো। আপনারা যদি ডিউটি ফ্রি শপ থেকে কিছু কিনতে চান, একটু যাচাই বাছাই করবেন। একটি দোকানে চেক করে অবশ্যই আরেকটি ডিউটি ফ্রি শপে চেক করবেন, কারণ দেখবেন রেট অনেকটা ডিফারেন্ট হয়ে থাকে। যারা ডিউটি ফ্রি শপ থেকে কিছু কিনবেন তারা অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন, তাহলে দেখবেন আপনার অনেক টাকা বেঁচে যাবে। শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে মালদ্বীপ এয়ারপোর্ট যেতে মাত্র আমাদের সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। ইতিমধ্যে আমরা প্লেনে বসে পড়লাম। আর যেহেতু আমাদের সময় 1 ঘন্টা, সো আপনার এখানে বাড়ি কোনো খাবার প্রোভাইড করবে না ওরা। সিম্পল কিছু স্ন্যাক্স আইটেম প্রোভাইড করবে। দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেল, আর প্লেনে বসে কিন্তু মালদ্বীপের নীল জলরাশি উপভোগ করতে লাগলাম। চারপাশ এত সুন্দর। ইতিমধ্যে আমাদের প্লেন ল্যান্ড করবে মালদ্বীপের মাটিতে। আর মালদ্বীপ কিন্তু এমন একটি দেশ, অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু এই দেশটি গঠিত। আর এয়ারপোর্টটি কিন্তু আলাদা একটি দ্বীপে। ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের লাগেজ নেওয়ার জন্য এসে পড়লাম। খুবই অল্প সময়ের ভিতরে আমরা লাগেজ পেয়ে ফেললাম আমাদের হাতে। মালদ্বীপের এয়ারপোর্টটি কিন্তু খুবই বড় নয়, খুবই ছোট পরিসরে। যারা প্লেন থেকে নেমেই প্রথমে আপনার চিন্তা আসবে যে সিম কার্ডের কথা। একটু বলে রাখি, যদি আপনি মালদ্বীপের সিম কার্ড নেন, আপনার কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার টাকা গুনতে হবে। খুবই এক্সপেন্সিভ সিম কার্ড। এয়ারপোর্ট থেকে বের হলেই কিন্তু আপনি সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। আর এই ভিউটি হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি অন্যান্য এয়ারপোর্টে যান, আপনার জন্য বিভিন্ন বাস কার অপেক্ষা করবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বাট আপনি যদি মালদ্বীপে আসেন, একমাত্র এটা এমন একটি দেশ, আপনার জন্য অপেক্ষা করবে বিভিন্ন বড় বড় বোট। আপনি যেখানে যেতে চান বা যেই রিসোর্টে যেতে চান বা যে আইসল্যান্ডে যেতে চান, সেই আইসল্যান্ড থেকে কিন্তু আপনাকে এরকম বোট প্রোভাইড করবে আপনাকে পিক অ্যান্ড ড্রপ করার জন্য। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে। অন্যরকম একটু ভালো লাগে, এই প্রথম প্লেন থেকে নামার পরে কোনো বোট আমাদেরকে রিসিভ করতে এসেছে। এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে। যেহেতু আমরা যাবো মাফুসি আইসল্যান্ডে, এটা হচ্ছে মাফুসি আইসল্যান্ডের বোট। আমরা বোটে উঠে পড়লাম, প্রায় 40 মিনিটের যাত্রা শেষ করে আমরা মাফুসি আইসল্যান্ডে নেমে পড়লাম। এ হচ্ছে মাফুসি আইসল্যান্ড। মালদ্বীপে অনেকগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে মাফুসি আইসল্যান্ডটি খুবই অন্যতম এবং খুবই সুন্দর একটি দ্বীপ। আর আমাদের হোটেল বুক করা ছিল হোটেল অ্যারেনা সি বিচ, বিচের পাশেই। এ হচ্ছে হোটেল এরিয়াটি, এ হচ্ছে বিচ। আসলে মালদ্বীপ এত সুন্দর, এত সুন্দর একটি জায়গা। আসলে অনেক ছবি দেখেছি, অনেক ভিডিও দেখেছি, আসলে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটি প্লেস। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, না আসলে বোঝার কোনো উপায় নেই। আমরা এখন হোটেল চেক ইন করবো। মালদ্বীপের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।